চট্টগ্রাম নগরীর লালদিঘি ময়দানে অনুষ্ঠিত জব্বারের বলি খেলার ১১৭তম আসরে নতুন ইতিহাস গড়েছেন কুমিল্লার বলি মোহাম্মদ শরীফ, যিনি বাঘা শরীফ নামেই বেশি পরিচিত। টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতে তিনি হ্যাটট্রিক চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছেন। শনিবার ২৫শে এপ্রিল বিকেলে লালদিঘি মাঠে অনুষ্ঠিত ফাইনালে তিনি একই জেলার প্রতিদ্বন্দ্বী রাশেদ বলিকে হারিয়ে আবারও চ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলেন। এর আগে ২০২৪ ও ২০২৫ সালে এই দুই বলি ফাইনালে মুখোমুখি হয়েছিলেন। দুবারে বিজয়ী ছিলেন শরীফ আর রানার আপ হয়েছিলেন রাশেদ। এবারের আসরও সেই দৃশ্য পুনরাবৃত্তি হলো। ভাই ২৪ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই। ফাইনাল ম্যাচের শুরু থেকেই দুই বলির মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। প্রায় ২৪ মিনিট ২৬ সেকেন্ড ধরে চলা শক্তি, কৌশল ও ধৈর্যের পরীক্ষায় শেষ পর্যন্ত রাশেদকে মাটিতে ফেলতে সক্ষম হন বাঘা শরীফ। উৎসবমুখর লালদিঘিতে বিকেল ৩:৩০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। এই সময় বেলুন উড়িয়ে তিনি এবারে আসরে আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন। লালদিঘি মাঠ ও আশেপাশের এলাকা দুপুর থেকে ছিল দর্শকে কানায় কানায় পূর্ণ। প্রচণ্ড গরম উপেক্ষা করে নানা বয়সী মানুষ জড়ো হন ঐতিহ্যবাহী এই আয়োজন দেখতে। বলি খেলাকে কেন্দ্র করে মাঠ সংলগ্ন এলাকায় বসা ২ দিনব্যাপী বৈশাখী মেলাও ছিল উপচে পড়া ভিড়। খাবার, খেলনা, মাটির জিনিসপত্র ও গ্রামীণ পণ্যর দোকানে চলে জমজমাট বেচাকেনা। ১১৭ বছরের ঐতিহ্য। ১৯০৯ সালে চট্টগ্রামের ব্যবসায়ী আব্দুল জব্বার সদগর ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় যুবকদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে তুলতে এই বলি খেলার শুভ সূচনা করেন। সময়ের পরিক্রমায় তা এখন চট্টগ্রামের অন্যতম প্রধান লোক ঐতিহ্য পরিণত হয়েছে। এবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১০০-এর বেশি বলি অংশ নেন এই প্রতিযোগিতায়। তবে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের মধ্য দিয়ে শেষ হাসি হাসেন কুমিল্লার বাঘা শরীফ। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।